বন্ধু সাথীরা মাপ চাই। মানে স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। ম্যাডাম ভাই, আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। 1600 স্কয়ার মাইল অফ কাঁচা রাস্তা। সময় আসলে বলে তো সময় চলে গেল। আমি কি আসি নাকি লাইনে? 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। নিচ্ছেন, শেষ করছেন। ভাইরে ভাই, কার্টুন দেখার চেয়ে আমি এখন এই সংসদের অধিবেশনগুলো বেশি দেখি, কারণ কার্টুনের চেয়ে বেশি বিনোদন এই সংসদ অধিবেশন। আর হাসু আপাততে সংসদ ছিল আরো বেশি অস্থির। আমার আজকের প্রধানমন্ত্রী আমার মা শেখ হাসিনা অত্যন্ত টায়ার্ড। তোর মাথা নষ্ট। শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে একটি শব্দ উচ্চারণ করতে চাই, হযরত শেখ হাসিনা। আমি আমার আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমি বিশ্বাস করি না। তাহলে সব দলেই চাটুকের অভাব ছিল না। হৃদয় মন্দির থেকে উষ্ণ বিশ্ব মানবতার মা, গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে এই মহান সংসদে সুযোগ করে দিয়েছেন কথা বলবার জন্য। না ঠিক আছে, যে যত বেশি চাটতে পারবে সে তত বড় নেতা। দাবি থাক আমার কাছে বলবেন, আমি শেখ হাসিনার নেত্রীর কাছে আমি জানাবো। আচ্ছা, এই ওয়াটের মনগণ ড্রেন, সড়ক, বাল, এই বাল মনগঞ্জ আস্তার বাল, লাইটিং, হ্যাঁ আমি শেখ হাসিনার নেত্রীর কাছে, মাননীয় শেখ হাসিনার নেত্রীর কাছে আমি বলবো, হ্যাঁ জোরাত করে বলবো, আমার ওয়াটের যে কোনো সমস্যা হয় আপনার শেখ হাসিনার দোয়াতে আমি এত দূর চলে গেছি, আপনার যে কোনো সমস্যা হলে আপনারা তেলমারা একটু কম হয়ে গেল। আর আওয়ামী লীগকে ধাক্কা দিলে নাকি আওয়ামী লীগ পড়ে যায় না? আওয়ামী লীগকে ধাক্কা দিল, আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়। So guys, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আমলের অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সংসদ কাঁপানো সব অস্থির কর্মকাণ্ড। বিনোদনের দিক দিয়ে কোন দল সেরা তা আজকের ভিডিও না দেখলে বুঝবেনই না। বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেন। আমার বাক্স যেন জনগণের ভোটে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভুলে যেতেছে, সরি, এই বলে আমার মনোযোগ শেষ করছি। সমস্ত আগাম কুগাম করার দায়িত্ব আমার। সকল আকাম কুকাম করার দায়িত্ব তো আপনাদের মতো নেতা। এদিকে এই নেতা বলতেছে আওয়ামী লীগের কাছে নাকি আজরাইলও আসে না। আজরাইল আমাদের কাছে আসে না, দূরে থাকে। বলবেন আওয়ামী লীগ মরে না, মরে, কিন্তু স্বাভাবিকভাবে মরে। আমরা মৃত্যুকে ভয় পাই না, আজরাইল আমাদের কাছে আসে না। আমাদের নাম শুনলে আজরাইল দূরে থাকে, যেটা আওয়ামী লীগ যাওয়া যাবে। যাই হোক, এবার দেখেন বর্তমান বিএনপি নেতাদের সংসদ বিনোদন। আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে তো আপনারা এদিকে দেখতে পারেন। I want to thank প্রধানমন্ত্রী from my heart. আমি জামাত এনসিপির নেত্রীদের কাছে যা দেখতে চাইছিলাম তা তুমি দেখাইলা, তোমাকে ধন্যবাদ। আরে প্রতিবেশীরাই তো প্রতিবেশীদের কাজে লাগে। এ মুরব্বি, এ মুরব্বি, 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 और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বেচারা হাতে নাতে কোর্ট হয়ে গেল, দেখলেন তো। কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। আমার মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা আর 2 মিনিট, আর 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আসলে বলতে চাই, আমি জামালপুরের না ঠিকই আছে, বাকি কথা টকশুতে বলি। আর লে কৃষি মন্ত্রী এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা আবার স্পিকার এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার
জন্য গ্রহণ করা হোক। আর এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ইসলামিক রাষ্ট্র চাচ্ছেন। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? নেক্সট। हाय हाय इतना सुकून। নেক্সট। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দে। এই হলো ইসলামিক রাষ্ট্রের অবস্থা। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।